নমস্কার, শুভ সন্ধ্যা। সান বাংলার পর্দায় সন্ধে 6টায় সুদীপ্তা মানেই লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। মা সন্তান এই সম্পর্ক তো চিরকালীন, কিন্তু সম্পর্কের সমীকরণগুলো সব সময় কিন্তু সমান হয় না, তাই না? কেন এই গল্প নিয়েই আজকের পর্ব, সেটাও একটা বড় সারপ্রাইজ। এক্ষুনি সব বলে দিলে হবে? আস্তে আস্তে বলবো। আগে তো ডেকে নিই আমার আজকের মা লক্ষ্মীদের, আর তার সঙ্গে আলাপ করাই আপনাদের। আজকে 3 জন নয়, মোট 6 জন। প্লিজ ওয়েলকাম আমার আজকের গেস্টদের। সিজন 2 খুব ইউনিক গল্প আছে তোমাদের সবার, আমি জানি। আর সেই গল্পগুলো জানতে শুনতে আমি খুবই উৎসুক। চলে এসো পোডিয়ামে, তারপর আলাপ সারি। সম্পর্কের সমীকরণ নিয়ে শুরু করলাম আজকের কথা, তাই প্রথমেই জানতে চাইবো, প্রথমে আমাদের পোডিয়াম 1, সম্পর্কের সমীকরণ কি? নমস্কার দিদি, আমি বৈশাখী অধিকারী। আমি উত্তর 24 পরগনার বাগদা থেকে এসেছি। আমি একজন গৃহশিক্ষিকা। আমরা 2 বোন। নমস্কার দিদি, আমি বর্ণালী অধিকারী। সম্পর্কে বৈশাখী আমার দিদি। দিদি মানে ও আমার কাছে মা। ছোটবেলায় মা যখন মারা যায় তখন থেকে ও আমাকে মানুষ করেছে। নিজেদের দায়িত্ব নেওয়া সবকিছু দিদি আমার মা। হ্যাঁ, দিদি আমার মা। এটাই এই সম্পর্কের সমীকরণ। আসছি আরেকটু ডিটেলে পরে। ওকে, তারপর আমার দ্বিতীয় জোড়া মা লক্ষ্মী। নমস্কার সুদীপ্তা, আমি দিতি ঘোষ, নৈহাটি থেকে এসেছি। নমস্কার দিদি, আমার নাম সরোজা ঘোষ, আমি নৈহাটি থেকে এসেছি। তোমাদের সমীকরণটা একটু জানতে চাই। আমরা মা মেয়ে। হ্যাঁ, মা এবং মেয়ে, কিন্তু ও আমার অ্যাডপ্টেড বেবি। রাইট। ওর যখন 2.5 বছর বয়স ছিল তখন ওকে আমি অ্যাডপ্ট করেছি মাদার টেরেজার ওখান থেকে। তারপর চলছে, এখন আমরা বন্ধু বেশি। সেটাই তো হয়, মেয়ে বড় হয়ে গেলে বন্ধু হয়ে যায়, তাই না? আরেকটু বিস্তারে শুনবো তোমাদের গল্প। তার আগে আমার মা লক্ষ্মী জোড়া 3 নম্বর, তাদের সঙ্গে আলাপ করি। নমস্কার সুদীপ্তা, আমার নাম অঞ্জলি মহন্ত, আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি। নমস্কার দিদি, আমার নাম তানিয়া রায়, আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি, এবং এটা হচ্ছে আমার মা। তো মা বলাটা ভুল, কারণ ওটা আমার দিদাই, বাট কিন্তু ভীষণ ভালো আমার বন্ধু। মানে সম্পর্কে দিদা, কিন্তু কিন্তু ঘটনাক্রমে মা হয়ে উঠেছে। হ্যাঁ, তাই তো? হ্যাঁ। क्या बात है। আজকের পর্ব একেবারে অন্য রকম হবে বলেই আমার ধারণা। আর ওই যে বললাম কেন হবে অন্য রকম, সেটা আস্তে আস্তে প্রকাশ পাবে, একবারে সব সারপ্রাইজ দিয়ে দেব না। ওকে, ফার্স্ট রাউন্ডে একটা ভালো লাগার খেলা খেলাই 3 জনকে। আজকের 3 জোড়া মা লক্ষ্মী প্রথম রাউন্ডে খেলবেন নোট দিয়ে যায় চেনা। বৈশাখী আর বর্ণালী, এই যে বললে বর্ণালী যে দিদি আমার মা, এই ঘটনাটা কি করে ঘটলো? আমার যখন 14 বছর বয়স ছিল তখন মা হঠাৎ করে মারা যান। তো তখন থেকে ভাই বোন ছোট ছিল, তখন থেকে নিজে মনে ভেবে নিই যে আমি ভাই বোনদের মানুষ করব। তো সেই হিসাবে হ্যাঁ, বাবা ছিলেন, বাবা সাপোর্ট করেছেন আমাদের। তখন থেকে আমার স্ট্রাগল শুরু হলো। নিজে পড়াশোনা করে, সংসার সামলে, রান্নাবান্না করে বোনকে পড়িয়েছি, ভাইকে পড়িয়েছি, নিজে পড়েছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, বোন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, ভাইও করেছে। এখন বোনকে 2017 সালে বিয়ে দিয়েছি নিজে দায়িত্বে থেকে। এখন ভাইও একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। এখন নিজেকে নিয়ে এখনও কিছু ভাবছি না। এখন আস্তে আস্তে বোন ভাই সবাই বলে নিজেকে নিয়ে ভাবার কথা আমাকে নিয়ে, কিন্তু আমার এখনও দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলো সম্পূর্ণ হবে, তারপর নিজেকে নিয়ে ভাববো। দিদিকে বলেছিলাম প্রথমে বিয়ে করার কথা, তা দিদি বিয়ে করেনি। বাবাকে বলেছে যে আমি বিয়ে করবো না, বোনের জন্য ছেলে দেখো। তা দিদির কথাই মেনে নিলাম। তারপরে বিয়ে করলাম। 1 বছর পরে আমি প্রেগনেন্ট হই। সেই প্রেগনেন্সি জার্নির সময় দিদি আমার সব, মানে মায়ের যা যা দায়িত্ব, হ্যাঁ, সেগুলো সবই দিদি পালন করেছে। শাশুড়ি ছিল, ননদ ছিল। বড় ছেলের যখন 19 মাস বয়স, তখন আমার ছোট ছেলে হয়ে যায়। সম্পূর্ণ দিদি সামলানো। এখন আমার বড় ছেলের বয়স 7 বছর, ছোট ছেলের বয়স 5 বছর। মানে অনেকটা বড় হয়ে গেছে ওরা। হ্যাঁ, এবার একটু নিজেকে প্রায়োরিটি দিয়ে, নিজেকে প্রাধান্য দিয়ে। আর আমি শিওর তোমার ভাই বোনও তোমাকে সাপোর্ট করবে তাতে। তো আজকের এই খেলায় যদি তোমরা জিতে যাও আর 1 লাখ টাকা পেয়ে যাও, কি করবে 2 বোনে?
প্রথমত আমাদের তো কাঁচা বাড়ি, তো আমি এই টিউশনি করিয়ে যেটা গুছিয়েছি বা ভাই আমাকে যা হেল্প করেছে তাই দিয়ে আমি একটা মানে পাকা ঘর তুলেছি, কিন্তু কমপ্লিট করতে পারিনি এখনো। আচ্ছা, সেটা আমি কমপ্লিট করবো। ক্যা বাত হ্যায়, যদি হয় তো খুবই ভালো হয় সেটা। বাড়ি থেকে কেউ এসেছেন? হ্যাঁ, আমার ননদ এসছে আর আমার ননদের ছেলে। হ্যালো হ্যালো, এবার তো খেলতে হবে, চলে এসো দুজনে মিলে। তোমাদের 1 মিনিট সময় শুরু এখন। এই যে 20, তারপর 50, এটা অনেক বড় নোট ছিল, দেখে খেলো। এটা একটু এটা ছোট 100, আছে, এটা 100, এটা 100, এটা 50 দাও, এটা 50, এটা 100, এটা 500, এটা 200, এটা ছোট, এটা 50, 50, এটা 10, এটা 500, এটা 200, এটা 500, এটা 20, এটাও 20, না এটা 50, ছোট আছে, ওটা একদম ছোট আছে। এটা 500। ও, এবার তোমাদের সম্পত্তি গচ্ছিত আমার হাতে। বৈশাখী আর বর্ণালী ফার্স্ট রাউন্ডে কত স্কোর করলো, কটা টাকার ছাপ মিললো সব জানাবো, কিন্তু সন্ধে দেওয়ার ব্রেক দেওয়ার কথা না, দিয়ে দিই একটা ব্রেক। সন্ধেটা চট করে দিয়ে আসুন, 5 মিনিটের মধ্যে ফিরবেন, তারপরে জানাবো বৈশাখী আর বর্ণালী ফার্স্ট রাউন্ডে কত স্কোর করলো। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। ফার্স্ট রাউন্ড খেলা হয়ে গেছে বৈশাখী আর বর্ণালীর, কিন্তু টাকাগুলো আমি এখনো গুনিনি। আর টেনশনে রাখবো না বাবা, বলে দিই কত হলো। হ্যাঁ, বৈশাখী আর বর্ণালী 20 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, গুড। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, আবার 50 টাকার ছাপ মেরেছে আবার 50 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 500 টাকার আবার ছাপ মেরেছে 500 টাকার নোটে, মিলেছে মিলেছে। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 500, 50, 50, 600, 20, 30, 630 টাকা ফার্স্ট রাউন্ডে স্কোর বৈশাখী আর বর্ণালী। এবার দিতি আর সরোজার কাছে আসবো। তোমাদের এই জার্নি কবে থেকে শুরু হলো? 2009 সালে সরজাকে আমি অ্যাডপ্ট করেছি, তখন ওর 2.5 বছর বয়স ছিল, 2.5 বছর বয়সে, তখন ও কথাও বলতে পারতো না। ও তো কথা বলতে পারে না, 2.5 বছর বয়স। আমারও মনে মনে কি ভীষণ টেনশন হতো, কিন্তু আমি আবার ভাবতাম যে ঠিক আছে, বলতে পারে না, না পারলে না পারবে। আমি মনে করলাম আমি এরকমই বাচ্চা আমার কাছে রয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর ওকে আমি মনে করলাম কি যে দেখি বাচ্চাদের সঙ্গে দিয়ে দেখি, তো একটা স্কুলে দিলাম যে বাচ্চাদের সঙ্গে থাকলে ও যাতে আস্তে আস্তে কথা বলাটা শিখে। তো সেটাই হলো, মানে ও কথা বলেছে প্রায় 3.5 বছর বয়সে, অনেক বড় হয়ে। হ্যাঁ। আর সরোজা, এই হ্যাপি হোমে তুমি বড় হচ্ছ তোমার মা বাবার কাছে,
তুমি কবে জানলে যে তুমি অ্যাডপ্টেড চাইল্ড? আমি যখন ছোট ছিলাম তখনই মা বলেছিল আমাকে, মানে আস্তে আস্তে ধীরে ধীরে যখন একটু বোঝার বয়স। হ্যাঁ বয়স হয়েছিল, তো আস্তে আস্তে ধীরে ধীরে মা বলেছিল। তো আমি তখন ভাবলাম যে না ঠিক আছে, মা তো ভালোই করেছে, যাই হোক আমি তো একটা ভালো মাকে পেয়েছি, ব্যাস এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট, আর দরকার নেই, হ্যাঁ জানারও দরকার নেই, ভাবারও দরকার নেই। একদম কারেক্ট। সরোজা এখন কি পড়ছো? আমি এখন 12-এ পড়ি, 12 ক্লাসে পড়ি, আর্টস নিয়ে পড়ি। তো আমি আবার ডান্সও করি, আবার ক্রিকেটও খেলি। তো আমি ডিস্ট্রিক্টে খেলেছিলাম। এরপর কি ইন্ডিয়ান টিমে দেখবো সরোজাকে? দেখা যাক কি হয়, চেষ্টা তো করছি, এবার দেখা যাক কি হয়। ভেরি গুড। আপনারা যদি আজকে দুজনে মা মেয়েতে জুটিতে এখানে 1 লাখ টাকা জেতেন, হোয়াটস দ্য প্ল্যান? আমি অভিনয় করি, হ্যাঁ আমি মেনলি আমি থিয়েটারটাই করি। তো থিয়েটারে আমার একটা গ্রুপ আছে, নৈহাটি স্পার্টান রেপার্টারি বলে। ওকে। ওই গ্রুপে আমরা থিয়েটার যেরকম করি, থিয়েটারের পাশাপাশি আমরা নানা রকম সামাজিক কাজকর্মও করি। বাহ। বিভিন্ন বস্তিতে গিয়ে অথবা নৈহাটি স্টেশনে জামা কাপড় দিই, তারপরে বাচ্চাদের খাবার দাবার দেওয়া হয়, বাচ্চাদের জামা কাপড়ও দেওয়া হয়। তো সেখানেই ওই সামাজিক কারণেই 1 লাখ টাকা খরচা হ্যাঁ, করতে চাই। ওখানে আমি তাহলে খরচা করব টাকাটা। ভেরি গুড। এবার তো খেলতে হবে, চলো খেলে নি, কাম অন। তোমাদের 1 মিনিট সময়, দিতি আর সরোজা, শুরু হচ্ছে এখন। কালি 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 লাগাতে হবে। 50, এত বড় নোট? এটা মাঝারি, এটা এটা মাঝারির দিকে। 200 দে। এটা ছোট ছিল, এটা মাঝারি আছে। এটা মাঝারি, 100 দে। এটা এটা মনে হচ্ছে 500 আছে, দিয়ে দে, 500ই দে। আচ্ছা এটা এটা একটু ঠান্ডা মাথায় খেলো। এটা এটা একটু বড়র দিকেই আছে। হ্যাঁ 100 টাকার নোটটা একটু বড় হয় মনে হয়। 100 থেকে 200 বড় হয়, কিন্তু 200 থেকে 500 বড়। এইটা বড়র দিকে কিন্তু ছোট। আলোচনা করতে করতে 1 মিনিট চলে যাবে। 200 দে। এটা এটা 50 দে। এটা এটা ছোট আছে, এটা 10 দে। এটা মনে হচ্ছে দিতি আর সরোজা 50 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। নাইস। 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। গুড। 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 500, 700, 800, হ্যাঁ 800 টাকা। 800 স্কোর হয়েছে দিতি আর সরোজার। এবার অঞ্জলি দিদা আর তানিয়া, দিদা নাতনির বা পরবর্তীকালে হয়ে যাওয়া মা আর মেয়ের গল্প শুনবো। যেহেতু ওর বয়স ছিল 6 মাস বয়স, 6 মাস বয়সে ওর মা যে কোনো কারণে আর কি স্বামীর সাথে একটু মানে ঝগড়াঝাটি বা যা হোক একটু অশান্তি হয়েছে, দিয়ে ও সুসাইড করেছে মা। মানে আপনার মেয়ে? আমার মেয়ে আমার বাড়িতে এসেছিল, এসেছে গল্প ছোট তো একদমই, বাবা ছিল না। এসে শীতকাল দিন এসে বললো মা আমাকে রান্না করে দেবে। কেন রে? বললো আজকে আমার গ্যাস ফুরিয়ে গেছে, তাহলে আমি রান্না করে দিচ্ছি, টিফিন করে নিয়ে যাই, একবারে জামাই তুই সবাই মিলি বাড়িতে গিয়ে খাবি। করে ওকে দুধ গরম করে দিয়ে দিলাম। আমার বাড়িতে 9:30টার সময় গেল বাড়ি, রাত্রির। হ্যাঁ, যাওয়ার পরই 10:30টা, 11টা তখন খবর এলো আমার বড় মেয়ে ফোন করছে যে মা এরকম তুমি ঘুমাচ্ছ? আমার না, বলছে বুনি না গায়ে আগুন লেগেছে। কেন রে? বুনিতে এই গেল, তো বুনি গায়ে আগুন কেন লাগাবে?
বলছে জানি না কি হয়েছে, গায়ে আগুন লেগেছে। বলছে তো আমার বাড়িতে তো কেউ নেই, শুধু ওর দাদু তো বয়স্ক ছিল। আমার ছেলে তখন বাইরে চাকরি পেয়েছিল একটা। চলে গেলাম, সঙ্গে সঙ্গে আমার বাড়িতে একজনকে বললাম যে তুমি আমাকে একটু হসপিটালে পৌঁছে দাও। গেলাম, ওখানে সারা রাত বসে থেকে পরের দিন 10টা সাড়ে 10টার সময় মারা যায়। এবার তো ছেলেকে খবর দিলাম, ছেলে এলো ওখান থেকে, এসে সেই 2 দিন রেখেছিল মাকে মেডিকেলে নিয়ে। ছেলে এসে দেখলো, এসে তারপরে তারপরে যখন ঘটনা ওটাকে ডেকে বললাম তা তোমাদের মেয়ে কি করবে, তোমরা নিয়ে যাও, ঠাকুমা আছে, জেঠি আছে, সবাই আছে, বাবা। তো বাবা বললো না আমি নেবো না। কেন? না বলে আমি মাছ করতে পারবো না। ও তোমরা যা কিছু করো, নাহলে দরকার ফেলে দাও। তাই আবার হয় নাকি? যাক, ওখান থেকে একটা মানে দিদা বলবো না, এটা আমার মাই একদম, কারণ কোনোদিন আমাকে বুঝতে দেয়নি যে এটা আমার দিদা। ঠিক আছে, ছোট থেকে যা মানে যেটা বলেছি, ঠিক আছে, যে আমার মা, এটা আমি প্রথম ডাক আমি মাই ডেকেছি। আমি এখনও অবধি যা হয় আমার স্কুলে, আমি অনেক ছোট থেকে ডান্স করি, ভারতনাট্যম ডান্স করি, তো তখন থেকে আমি এখনও অবধি ডান্স করছি এবং আমি অনেক বড় বড় জায়গায় ডান্স করেছি। ঠিক আছে, তো সেখানেও আমাকে এই বয়সে দাঁড়িয়ে আমাকে এখনও অবধি ফুল সাপোর্ট করে ব্যাগ ক্যারি করা, এ করা। মামা তো সবসময় টাইম পায় না যে এরকম একটা মা পেয়েছি, হয়তো নিজের মা থাকলেও এটা করতো না কোনোদিনও। এবং রিসেন্ট কিছুদিন হলো, মানে এখনো 1 বছর হয়নি, আমার বাবাও মারা গেল। তো তার আগে অবধি তো আমার সাথে আমার বাবার কোনো রকম যোগাযোগ ছিল না। তো এবার আমি যতবার না বাবাকে দেখতে গেছি, রাস্তা দিয়ে পেরিয়েছি, তো যতবার আমি দেখতে গেছি হয় কোনো গাড়ি এসে আড়াল করে দিয়েছে, নাহলে বাবা পেরিয়ে গেছে। আমি বাবাকে ফার্স্ট টাইম দেখলাম শ্মশানে। এবার ওর মামা কি করলো, ওর জন্য চাকরিটা ছেড়ে চলে এলো, বিয়ে থাকা করলো না। ও মামাও চাকরি ছেড়ে চলে এলো? মামা চাকরি ছেড়ে বিহার থেকে চলে এসেছিল। মানে আমি ভীষণই লাকি যে এরকম আমি একটা কাউকে পেয়েছি। আমার মা মামা শাসন করি, বকি, সবই করি। শাসন করতে তো হবেই, শাসনও করবেন, আদরও করবেন, ভালোবাসবেন। মেয়েকে যেরকম করি আমি সেরকম ওকে আদরও করি। নিশ্চয়ই। যাই হোক, এখন লাখ টাকা লক্ষ্মী লাভ দেখা হয় কি হয় না? ব্যাস, আমি আর কিছু জানতে চাই না। দেখা তো হয়। আর যদি এখানে 1 লাখ টাকা পান কি করবেন? এই একটাই, ওই মানুষ করবো, পড়াশোনা, ওর একটা মানে জায়গায় দাঁড় করিয়ে দেবো ওকে একটা। মানে ওর পড়াশোনার জন্যই টাকাটা রাখতে চাই? হ্যাঁ, ওর পড়াশোনার জন্যই আমার সব। আচ্ছা, ওকে। বাড়ি থেকে আর কেউ এসেছে? আমার ভাইয়ের বউ এসেছে, ভাইজি এসেছে। ও বাহ, নমস্কার নমস্কার। এই খেলাটা তো নিশ্চয়ই দেখেছো আগেও তোমরা। চলে এসো, এবার খেলবো। তোমাদের 1 মিনিট সময় শুরু এখন। ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80। দিদা বাক রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, আর নাতনি সাটাসাট হাত চালাচ্ছে। খুব ভালো, ওটা বোঝা যাবে না। 5 মনে হচ্ছে, ওটা 50টা আরেকবার মেরে দিও। হ্যাঁ, মনে তো হয় না দেখে কখনো। সেটা না, ওটা ছোট। এইটা দেখো, এইটা বাদ পড়ে গেছে। ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে। এই দুটো তোমার বয়স পেরিয়ে গেছে 80। অঞ্জলি দিদা আর তানিয়া 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। আবার 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। গুড। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। গুড। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। ভেরি গুড। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে।
200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, খুব ভালো। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, ওয়েল প্লেড। 50 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 500 টাকার আবার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500, 1000, 1500, 1700, 1800, 1900, 1950, 70, 80, 90। ওয়াও! 1990 টাকা। লাভলি। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় আছে একবার বলে দিই। কত দূরে গেলে কাছে পাবো তোমাকে, ধীরে ধীরে কাছে পাবো তোমাকে।